সো হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বস, আজকের ভিডিওতে আমি কথা বলবো সুজুকি জিক্সার SF250 এই বাইকটি নিয়ে। এই বাইকটি সম্পর্কে আমরা প্রায় সবাই সবকিছুই জানি, তবে কথা বলবো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, আসলে বাইকটা কিনবেন কি কিনবেন না। বেশি কথা না বাড়িয়ে প্রথমে আসবো বাইকের আউটলুকের বিষয়ে। বাইকটার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এই বাইকটা ডিজাইন করা হয়েছে 155cc জিক্সার SF বাইকের ডিজাইনে, যেটা বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। আমার মতে যদি নতুন কোনো আপডেট বাইক বা আপডেট ভেরিয়েন্টে বাইক লঞ্চ করা হয় তাহলে হয়তো ডিজাইনটা একটু পরিবর্তন দেখা ভালো হয়, কিন্তু এক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ডিজাইনটা নিয়ে আমার পার্সোনাল মতামত, আমার বেশি একটা ভালো লাগেনি। আমি একটু চেয়েছিলাম যে অন্য কোনো ডিজাইনে এই বাইকটা লঞ্চ করবে, তবে এমন অনেকে আছে যাদের এই ডিজাইনটাও খুব ভালো লেগেছে, কারণ সবার মতামত একরকমের হয় না। তাই এই বাইকের আউটলুকের ডিজাইনটা নিয়ে একটা মিক্সড রিয়াকশন রয়েছে ভোক্তাদের মধ্যে। এবার আসবো ইঞ্জিন পাওয়ারে, কারণ ডিজাইন যেমনই হোক না কেন, যেহেতু এটা একটা 250cc বাইক, তাই এর পাওয়ারটা তো একটু বেশি এক্সপেক্ট আমরা করতেই পারি। এই 250cc ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার অয়েল কোল্ড, যেটা অনেকটা ভালো ইঞ্জিন বলে গণ্য করা হয়। ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে বাইকটি 26.5 হর্স পাওয়ার 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক থাকবে 22.2 নিউটন মিটার 7300 RPM, যেটা এই সেগমেন্টে খুবই ভালো একটা পাওয়ার। তাই পাওয়ারের কথা বলতে গেলে বাইকটা এখানে তো নিরাশ করেনি। গিয়ারে 6 স্পিড ব্যবহার করা হয়েছে। অবভিয়াসলি এটা হায়ার সিসি বাইক, তাই একটা গিয়ার স্পিড বাড়ানো মানে প্রিমিয়াম গাড়ির লক্ষণ। ক্লাচে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। এখানেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি। বডি ডাইমেনশন নিয়ে তো আলাদা করে কোনো বলার কিছুই নেই, কারণ বাংলাদেশে 155cc জিক্সার SF বাইকের মতোই এটার বডি ডাইমেনশন সেম টু সেম রয়েছে। শুধু এটুকু জেনে রাখুন, যদি আপনার হাইট 5.5 ফুট হয় তাহলে আপনি এই বাইকটা রাইড করতে পারবেন, মানে আপনার রাইড করতে সুবিধা হবে। কমফোর্টেবল রাইডিং এর জন্য এই বাইকে ব্যবহার করা হয়েছে 41mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে মূষক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/17/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। আপডেট করার পাশাপাশি বাইকে অনেক কিছু চেঞ্জেস করা হচ্ছে। তার মধ্যে টায়ারের সাইজটা মোটা করার কারণ এই বাইকটা গ্রিপিং অনেকটা ভালো হবে যখন আপনি কর্নারিং করবেন, এবং সাসপেনশন থেকেও খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ব্রেকে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সামনে পেছনে থাকছে ডিস্ক ব্রেক। সামনের ব্রেকের ডায়ামিটার 300mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 220mm। এখানেও খুব ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। এরপরে সবার একটা কমন প্রশ্ন থাকে যে এই বাইকটা কত কিলোমিটার যাবে এবং এর টপ স্পিড কত। বস, যেহেতু এটা একটা হায়ার সিসি বাইক, তাই অবশ্যই তেলে একটু কমই যাবে এবং টপ স্পিডটা কিছুটা হলেও বেশি পাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটার মাইলেজ 36 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড 150 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে, তবে এর থেকে অবশ্যই কিছুটা কম বেশি তো পাবেনই। আর আমি যেটা বরাবর আমার প্রতিটা ভিডিওতে বলে আসি, যে কোনো বাইকের টপ স্পিড এবং মাইলেজ ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের ওপর। বাদ বাকি বাইকে যে মিটারটি থাকছে, এটা ডিজিটাল মিটার থাকছে, যাবতীয় সমস্ত ইন্ডিকেটারগুলো পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে USB চার্জিং পোর্ট। লাইটসগুলো থাকছে LED-তে, যেটা সুজুকি 155cc বাইকে অলরেডি অ্যাভেলেবেল থাকছে। তো সেম টু সেম এগুলো যা কিছু থাকছে পেয়ে যাচ্ছেন। এবার আসি এই বাইকের প্রাইসের বিষয়ে। বাইকটা 2025 সালে বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 4,49,950 টাকা। এবারে বলি পরিষ্কার কথায়, যদি বাইকটা আপনি স্পিড পাওয়ারের জন্য চান তাহলে আপনার জন্য আদর্শ বাইক হবে। যদি আপনার কাছে এমন একটা অ্যামাউন্ট থাকে একটা বাইকের পেছনে খরচ করবার জন্য, তাহলে এই বাইকটা আপনি নিতে পারবেন। এবং সুজুকি কোম্পানি আমাদের বাংলাদেশে বহু বছর যাবত তাদের সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাই তাদের বাইকের বিল্ড কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। পার্টসপাতি নিয়েও কোনো ঝামেলার কোনো প্রয়োজন পড়বে না, কারণ বাংলাদেশে প্রায় সকল জায়গায় এই বাইকের পার্টসপাতি অ্যাভেলেবেল থাকবে। আর যদি কোথাও নাই পেয়ে থাকেন তাহলে 155cc পার্টস অবশ্যই বাইকে ফিট হয়ে যাবে। যদি কারো এই বাইকের আউটলুক নিয়ে কোনো অবজেকশন না থাকে তাহলে এই বাইকটা আপনাদের জন্য আদর্শ বাইক হয়ে উঠতে পারে। এই বাইকে শুধুমাত্র আমার জন্য আউটলুকটা ছাড়া আর কোনো অবজেকশনের জায়গা নেই। তাই এই বাইকটা নিঃসন্দেহে খুব ভালো একটা হায়ার সিসি স্পোর্টস বাইক। তাই যদি আপনার কাছে একটা বাইকের জন্য খরচ করবার মতো 5 লক্ষ টাকা থাকে আর আপনি একটা হায়ার সিসি বাইক চান, তাহলে বাইকটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।